ফরিদপুরের মধুখালীতে জোরপূর্বক জায়গা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মসনন্দপুর গ্রামে। এ বিষয়ে গত 11 অক্টোবর মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোহাম্মদ মিরাজ মোল্লা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাহবুব মোল্লা, মোহাম্মদ ফারুক মোল্লা, জগলু মোল্লা, মাসুদ মোল্লা, সর্বপিতা জলিল মোল্লা, সাং মসনন্দপুর, থানা মধুখালী, জেলা ফরিদপুর। অভিযোগে তিনি উল্লেখ করেন যে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি 2003 সালে দলিল মূলে দাতা শামসুন নাহারের নিকট থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি, কিন্তু বিবাদীরা অত্যন্ত পরসম্পদ লোভী হওয়ায় আনুমানিক 2 বছর পূর্ব থেকে তারা আমার দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করছে। সম্পত্তি এই জমি মাহবুব ওদের গোষ্ঠী নিয়ে এই জমি দখল করছে। আমার নির্দেশন আমি কোর্টেতে রায়ও করছি, তাও এই জমি তৎকালীন আওয়ামী লীগের পাওয়ার পেয়ে এই জমি দখল করছে। আচ্ছা, কি মূল্যে আপনার এই জমিটা ওরা দখল করেছে? ওদের দাদার সম্পত্তি হিসাবে, কিন্তু ওদের এত সম্পত্তি না, ওরা ওর বাপ চাচা সব বিক্রি করে গেছে। আপনি কিনছিলেন কার কাছ থেকে? আমি কিনছি মূল মার্কেটে, শামসুন মার্কেটে। দলিল আছে? আমার দলিল আছে। মিউটেশন কার নামে? মিউটেশন আমার নামে। আমার পুত্র সন্তান না থাকায় আমি বিবাদীগণের সঙ্গে তর্কে যাওয়ার সাহস পাই না। আমি এ সংক্রান্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি, যার প্রেক্ষিতে বিবাদীরা বিজ্ঞ আদালতে মুচলেকা দিয়ে আসে। তারপরেও বিবাদীরা আমার উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখে। এমনও পরিপ্রেক্ষিতে গত 10 অক্টোবর 2024 সকাল আনুমানিক 10 ঘটিকার সময় আমি আমার উক্ত সম্পত্তিতে গেলে 1, 2 ও 4 নং বিবাদী আমাকে মারার জন্য উদ্যত হয় এবং জমি থেকে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়। বিষয়টি সাক্ষীগণ সহ গ্রামের অনেকেই দেখেছে এবং শুনেছে। তফসিল বর্ণিত সম্পত্তি হচ্ছে মধুখালী থানার কামারখালী মৌজার BS 227 খতিয়ানে 635 নং দাগে জমির পরিমাণ 72%। সিনহা, কামারখালীতে আমার বাড়ি, আর ইনি হচ্ছে আমার পিতা। আমাদের ভাই নেই, আমরা 2 বোন। আমার বাবা হচ্ছে 2 বার স্ট্রোকের পর তার কথা বলতে অনেক সমস্যা হয়, সে অনেক অসুস্থ। আমাদের ভাই নেই, এই কারণে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুব এনামুল হক মাহবুব সে হচ্ছে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের জমি দখল করে, আমাদের ক্রয়কৃত সম্পত্তি সে দখল করে। আমার বাবা জমি নিয়ে হচ্ছে কোর্টে মামলা দেয়, আমরা হচ্ছে মামলা কোর্ট থেকে রায়ও পেয়ে যাই। কিন্তু এটা থানা থেকে জানার পরও থানা থেকে কোনো আমাদের জমিটা বুঝে দেয় নাই। আমার বাবা জমি দখল করতে গেলে পারে আমরা হচ্ছে জমিতে গিয়ে গাছ লাগাই, ওই মাহবুব, মাসুম এবং তার ভাইরা যায় সেই গাছগুলো উঠাই ফেলায়। তারপর এবং তার ওয়াইফরা আরো যে লোকজন নিয়ে আমাদের উপরে হচ্ছে হামলা করে, আমার বাবার গায়ে হাত দেয়, আমাদেরও গায়ে হাত দেয়, আমরা বাসায় চলে আসি। কিন্তু আমাদের এই অন্যায় কেউ হচ্ছে প্রতিবাদ করে নাই, আমরা আমাদের ইটা পাই নাই, আমরা এর হচ্ছে বিচার চাচ্ছি। আচ্ছা, এখানে আবার আপনি বলেন, যেহেতু আমার বাবা অনেক অসুস্থ, আমরা চাচ্ছি যে জমিটা তার, যেহেতু এটা ক্রয়কৃত সম্পত্তি, এটা হচ্ছে বিক্রি করে আমরা আমাদের বাবার চিকিৎসা করাইতে চাচ্ছি। আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক মাহবুব সে কোনোভাবে আমাদের জমিটা দিচ্ছে না এবং আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি যাতে আমাদের জমিটা সঠিকভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং আমরা যাতে সঠিক বিচারটা পাই। বলতেছেন কোর্ট থেকে আপনার রায় পাইছেন, রায় পাওয়ার পরে ওরা কি আপনার রায়ের বিরুদ্ধে কোর্টে কোনো মামলা করছে কিনা? কোনো মামলা করে নাই। আপনি আদালতে উচ্ছেদ মামলা করছেন? আমি উচ্ছেদ করি, থানায় কমপ্লেন করছি। ছিল ওরা। আমার নাম সালেহা পারভিন। তাই এই আমার শ্বশুরের নানা শ্বশুর আর কি 2 মেয়ে আর কি করছিল, জমি লিখে দিছিল, তার কোনো ছেলে ছিল না। 2 মেয়ের এই সম্পদগুলি লিখে দিয়েছে, দেওয়ার পরে এখন ওরা দাবি করতেছে যে এরকম আমাদের অংশ দিতে হবে। এখন যেখানে এই জমি দান সত্ত্ব করে লিখে দিয়েছে সেখানে তো এগুলির প্রশ্নই আসে না। তারপরে এরা আমার শ্বশুরের কিনা সম্পদ এবং শাশুড়ি কিনছিল
ওর বাবা এবং চাচা এবং ওর ফুপু তিনজনের কাছ থেকে এই জমিগুলি কিনছিল। কেনার পরে এরা তা মানবে না, বলছে যে টাকা আমার বাবা বিক্রি করে নাই, এরা জোর জুলুম করে খাচ্ছে। মাহবুব রামদাও নিয়ে আমাকে, আমরা তো বাড়ির বাইরে গেটের বাইরে, তখন আমার সেই এইরকম সেই রামদাও নিয়ে আমার গলার উপরে নিয়ে আসছে। তখন আমার মেয়ে পিছন থেকে বলে যে আম্মু তুমি ভয় পাও না, মারুক, ওর কত বড় সাহস, ও মারিয়ে দেখুক, ও কাটিয়ে দেখুক, তারপরে ওর বিচার হবে। তো এই সময় আমরা আপনারা কি মাহবুব গঙ্গদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ মানে মামলা করছেন? হ্যাঁ, মামলা আছে, চাঁদাবাজি মামলা আছে। আপনারা চাঁদাবাজি মামলা করছেন? এ বিষয়ে 2 নং বিবাদী ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি যা বলেন। ইসলামের কিছু জমি আপনারা জবরদখল করে খান এবং এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে। সেই মামলায় মিরাজুল ইসলাম জমি পাইছে, মামলায় মিরাজুল ইসলাম রায় পাইছে, কিন্তু তারপরেও আপনারা মানে 4 ভাই তার এই জমিটা ছাড়তেছেন না এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানি নির্যাতন করে থাকেন। এ বিষয়ে আপনার বক্তব্যটা? মিরাজ মোল্লা আমাদের কোনো ওয়ারিশ না। মিরাজ আমরা মূল বাদী, মূল বাড়ির অংশ, মূল শিকড়। আমাদের তা লুটপাট করে খাতো দীর্ঘ 50 বছর 80 বছর ধরে। সেই বিচারের নামে কেস করছি আমরা। কেস করার পরে মিরাজ মোল্লাই বা আমার কেস নাম্বার 204, মানিক মজুমদার আমার উকিল, তার কাছে আমার কেস আছে। 2021 সালে আমি কেস করছি। মিরাজ মোল্লা আসামি। আজ পর্যন্ত সেই কেসে মিরাজ মোল্লা কোনো দিন হাজিরা দেয় নেই। সিরাজ মিরাজ 2 জনই আসামি। এখন আমার যে আসামি তার কাছ থেকে নিয়ে হোক, কারি হোক, যেভাবেই হোক, জমি সে আলাদা লিখে নেছে, সেটা তো আমার দেখার বিষয় না। সে কার কাছ থেকে কিনলো সেটা হলো তার বিষয়, তা সে বুঝাই দেবে। আমি তো তাকে জমি বুঝাই দিতে পারি না। মন ভাই দাঁড়ান, এই জমিটা হলো আমার বাপদাদার সম্পত্তি। মিরাজ মোল্লা কে, হোয়াই কে? সে তো আমার কোনো অংশীদার না। অংশীদার নাকি? আমার কোনো ওয়ারিশ না। মিরাজ মোল্লা আমাদের বাড়ির ঘর জামাই, তার ছেলে। ওর কোনো ওয়ারিশ নাই, বরঞ্চ ওর বাড়ি বেনামা করে আর একজনের নামে বেনামা করে রেকর্ড করে ওর বাড়ি খাইতেছে, আমার জায়গা। আর সেই মিরাজ মোল্লা অনেকবার আমার হয়রানি করছে, থানায় ডাকাইছে, থানায় বিভিন্ন লোকজন দিয়ে ডাকাইছে। আমি কাগজপাতি নিয়ে বসাইছি, দেখাইছি। আমার জমিতে আমার কাগজে আমি 100% ঠিক আছে। মিরাজ মোল্লার কোনো জমি মাঠে নাই, ছিল না, আর হবে কিনা সেটা হলো তার ব্যাপার, সেটা জানি না। মিরাজ মোল্লার কোনো জমি আমরা খাই না। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।